কিয়ামে রমাদানের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাতগণ মহিলাদের উপস্থিতি থেকে সালাতের মধ্যে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। তার কারণ হচ্ছে এই রাতের কিয়ামে রমাদান, এই রাতের নামাজটা এত গুরুত্বপূর্ণ যে অনেক সময় দেখা যায় যে মহিলারা দুনিয়ার বিভিন্ন কাজে, ঘরের বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, ফলে দেখা যায় যে তারা আসলে অলসতার কারণে কি করতে পারে না, কিয়ামে রমাদান সেভাবে করতে পারে না। এই কারণেই মহিলারা যাতে করে সালাতে অংশগ্রহণ করে কিয়ামে রমাদান ঠিকমতো করতে পারে, এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের ইমাম হিসেবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে নির্ধারণ করে দিয়েছেন। কাকে বললাম? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে নির্ধারণ করে দিয়েছেন। আর মহিলাদের জন্য আলাদা ইমাম নির্ধারণ করে দিয়েছেন সুলাইমান ইবনে আবি হাতমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। না কি নাম বললাম? সুলাইমান ইবনে আবি হাতমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারণ করে দিয়েছেন। তিনি মহিলাদেরকে নিয়ে সালাত আদায় করতেন আলাদা, যাতে করে মহিলারা সালাত থেকে বঞ্চিত না হয়। এখন আলাদা মহিলাদের সালাতের ব্যবস্থা করার প্রয়োজন নেই, কারণ মহিলারা যেহেতু একই জামাতে সালাত আদায় করতে পারে, মাইক রয়েছে, সবকিছু রয়েছে, অনুসরণ করতে পারে, সুতরাং মহিলারা সালাতে কিয়ামে রমাদানে অংশগ্রহণ করবে। এটা সালাতের আমল দ্বারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, একেবারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আরম্ভ করে বর্তমান যুগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে মহিলারা অংশগ্রহণ করছেন। দুর্ভাগ্যের বিষয় আমাদের মধ্যে এইটা নেই। আমরা মহিলাদেরকে মোটেও এই ব্যাপারে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করি না। মহিলাদের নামাজের দরকার কি? কিন্তু মহিলারা মার্কেটিং করতে আপনার কোনো সমস্যা নেই, মহিলারা শপিং মলে গেলে আপনার কোনো সমস্যা নেই, মহিলারা রাস্তায় ঘুরতে যাচ্ছে, পার্কে যাচ্ছে, এতে কোনো আপনাদের সমস্যা নেই। আপনাদের এক জায়গায় সমস্যা, সেটা হচ্ছে মহিলা যদি মসজিদে সালাতের জন্য আসে। কি বুঝলেন আপনারা দিন? দুর্ভাগ্যের বিষয় আমরা দিন সম্পর্কে জানতে পারি নাই, ফলে দিনটা আমরা আমল করতে পারি নাই।